সরকার থাকে বা সিটি কর্পোরেশন থাকে, তার তো একটা দায়িত্ব, বিশেষ দায়িত্ব থাকবেই। তবে আজকে যেহেতু আমরা সবাই মনে করেছি দায়িত্বটা আমাদের সবার, তাই প্রবলেমটাকে সলভ করতে আমার মনে হয় যে না খুব বেশি একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। যদি আমরা রিয়েলাইজ করি যে আমি এটা এই সমস্যাটা সমাধান করার জন্য আমি একটা পার্ট, কাজে এই সমস্যাটা যাতে ফার্দার না আসে, ঘনীভূত না হয়, তাহলে সেখানে আমার ভূমিকা যতটুকু আমি সেটা প্লে করবো এবং সেই ব্যাপারে আমি কোনো কাজকর্ম করবো না, তাহলে কিন্তু আমাদের পক্ষে আসলে এটা কোনো বের হয়ে আসা সম্ভব। তবে এটা স্বাভাবিক, কোনোভাবেই আমাদের কারোর কাছে ভালো লাগে না যখন সংবাদপত্রে বা বাংলাদেশের পত্রিকাতেই বা মিডিয়াতেই আমরা দেখি যে সব পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু হল ঢাকা শহর, পৃথিবীর সবচেয়ে আবর্জনা কর্দময় শহর হল ঢাকা শহর, অপরিচ্ছন্ন একটা শহর, মশার শহর। এগুলো যখন আমরা আমাদের এই মিডিয়াতে আমরা নিউজ করি, হয়তো যিনি নিউজ করলেন আগে হয়তো মনে করতেন যে এটা বোধ হয় তার কোনো দায় না, কিন্তু এখন যেহেতু আজকে আলোচনা আমরা সবাই কিন্তু শেয়ার করলাম যে আমাদের সবার দায়িত্ব আছে। সবাই যদি আমার নাগরিক অধিকারটা যেমনি আমি চাই রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, সেই নাগরিক দায়টাও যদি আমি মেটাতে পারি, তাহলে আমাদের এই সমস্যাগুলো আমরা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হব। যাই হোক, এটার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে ঢাকা শহর এই অবস্থায় তো ছিল না। ঢাকা শহর একটা পরিচ্ছন্ন, একটা সুন্দর শহর ছিল, একটা নিরিবিলি শহর ছিল, একটা সবুজ একটা শহর ছিল, ফুলে ফুলে ভরা ছিল। কিন্তু আজকের এই শহরটা কংক্রিটের শহর। যত আমরা দ্রুত কংক্রিটের শহরে পরিণত করছি, তবে আমাদের নাগরিক সুযোগ সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, পাশাপাশি আমাদের সমস্যাগুলো আমাদেরকে আটকে ধরছে। কাজে সেই সমস্যাগুলো যেহেতু আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি, এখন মনে হয় যে আমরা যদি, আমি মনে করি যেটা যে জনগণ যদি 50% দায়িত্ব পালন করে আর 50% দায়িত্ব যদি সিটি কর্পোরেশন বা সরকার পালন করে, এই 100% দায়িত্ব যদি আমরা সবাই পালন করতে পারি, তাহলে এই নগরীকে অবশ্যই একটা মানসম্পন্ন নগরীতে আমরা রূপান্তরিত করতে সক্ষম হবো। পারবো না বলে কোনো কিছু নাই, সম্ভব নাই না বলতে কোনো কিছু নাই, আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এটাও এই দেশের জন্য যুদ্ধ করেছে, তখনও অনেকে বলেছিল এই পাকিস্তান বাহিনী এরকম একটা সশস্ত্র বাহিনী পৃথিবীর মধ্যে নাম করা, এদের মধ্যে কি হাতে তাহলে আমরা বাস লাঠি নিয়ে কি তাদের মধ্যে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো? কিন্তু আমরা তো জয়লাভ করেছি। ঠিক তেমনি ভাবে আজকে যে সমস্যাগুলো, জাতীয় সমস্যা আমাদের সামনে, দেখেন 75-এর আগে শেষ অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসেছিল, এমনকি জাতিকে একটা দুর্ভিক্ষ ফেস করতে হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় নেতৃত্বের কারণে, লিডারশিপের কারণে কিন্তু জিয়াউর রহমান সেই অবস্থা থেকে অতি দ্রুত যে দুর্ভিক্ষ ছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে এই দেশের মানুষকে তিনি খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানিও করেছেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন হয়েছিল। আজকেও এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে এগুলোকে কিভাবে আমরা পাল্টাতে পারি, সেটার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং এগিয়ে আসার জন্য সবচেয়ে বড় যে জাতিগতভাবে, সমষ্টিগতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমস্যাটা কোনো দলের না, সমস্যাটা কোনো ব্যক্তি বিশেষের না, সমস্যাটা রাষ্ট্রের, সমস্যাটা নগরে। এই নগরে প্রতিটা রাজনৈতিক দলই এখানে আছে। আজকে যদি কোনো দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ যেমনি জামাতের নাকে যাবে, অন্য রাজনৈতিক দলের নাকে যাবে, বা ক্ষমতাসীন বিএনপি নাকেও কিন্তু সেই দুর্গন্ধটা যাবে। কাজে এটা আমাদের সবার সমস্যা। যদি সেইভাবে ফিল করি এবং জাতীয় ঐক্যবদ্ধভাবে যদি এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই এটা থেকে উত্তরণ সম্ভব। আমি বিশ্বাস করি এটা, এবং আমি বলেও অনেক জায়গায় যে আমি এখন প্রশাসক আছি, যদি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র হতে পারি, অন্তত 2 বছরের মধ্যে এমন একটা পর্যায়ে নিতে সক্ষম হব যে জনগণ মনে করবে যে হ্যাঁ অবশ্যই সম্ভব, অবশ্যই সময়। সেটা তো ব্যক্তিগতভাবে আমার পক্ষে না, সেটা আমরা সমষ্টিগতভাবে
আপনাদের সবাইকে নিয়ে যদি আমি নামতে পারি তাহলে অবশ্যই আমরা খালকেও রক্ষা করতে পারবো, আমরা জলবদ্ধতা থেকে রক্ষা পেব, আমরা মশার উপদ্রব থেকেও আমরা রক্ষা পেতে পারি। কারণ দেখেন এই যে মশার যে সমস্যাটা, এটাই বলি আজকে মশার সমস্যা এখানে আলোচনায় আসছে, এটা 65% নিয়ন্ত্রণ করা সম্ভব, আর 99% এটা যে ওয়াটার লকিং থেকে হয়, যদি সেটা দূর করা যায় তাহলে এইখান থেকেও আমাদের বেঁচে থাকা সম্ভব। এটাই হলো বাস্তব। আমি এর মধ্যে একটা প্রথমবারের মতো প্রাক বর্ষা একটা ইলিশ মশা লাভা দরিদ্রের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে 12 দিন ব্যাপী প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 36 জন মাঠ কর্মী প্রতিদিন একটা জরিপ করবে। এই জরিপটা প্রতিটি ওয়ার্ডে হবে এবং প্রতিটা বিভিন্ন 30টা করে বাড়িতে যাবে বিভিন্ন ওয়ার্ডে, এবং প্রায় 2250টি বাড়ি হতে নমুনা সংগ্রহ করবো আমরা, এবং সেই নমুনাগুলোর দিকে আমরা নির্ধারণ করবো যে কোন জায়গাটায় বেশি লাভা হয়, কোন জায়গাটায় তুলনায় খুব কম হয়, কোন একেবারে হয়তো কম। যেটা কি তার অর্থাৎ লাভবান যখন জন্মাবে তখনই আমরা সেটাকে হয়তো মেরে ফেলতে পারবো, যদি আমরা বের করে আনতে পারি। এইটার জন্যই জনগণের সচেতনতা দরকার। যেন প্রথম দিন যখন শুরু করি তখনই আমাদের পাশেই, আপনাদের এখানেও কাছে পশু হাসপাতাল আমাদের খুব কাছে, নগর থেকে খুব কাছে। যখন প্রথম দিন আমি শুরু করলাম এই জরিপটা, তখনই আমার মশক বিধন কর্মচারীরা এসে আমাকে বললো যে স্যার আজকে শুরু হবে, চলেন আপনাকে নিয়ে যাবো একদিন। আমি হেঁটে হেঁটে গেলাম নগর ভবন থেকে, পাশেই পশু হাসপাতাল, সেখানে এটার ভেতরে ওইখানকার মানে অনেক লোকজন পশু হাসপাতালে চাকরি করে, কাজ করে, তারা বড় এখানে ঘর করে তারা সেখানে বসবাস করে। তার পাশে দেখলাম একটা বক্সিং করে